যে গাছ যত বড় তার শিকড় তত গভীরে গাঁথা। এ কথাটি যেন হুবহু মিলে যায় সত্যজিৎ রায়ের জীবনের সাথে। আমার বিশ্বাস যে যদি একজন লোকের পক্ষে শিল্প রচনা করা সম্ভব হয় এবং তার মধ্যে সেই যে সমস্ত ক্ষমতার প্রয়োজন সেই ক্ষমতাগুলো থাকে, সেই ট্যালেন্টটা থাকে, তাহলে তাকে ভালো ছবি করতে হবেই। এবং সেখানে দর্শকের দোহাই দিয়ে খারাপ ছবি বা সস্তা ছবি বা খেলো ছবি এগুলোতে আমি বিশ্বাস করি না। বাংলা ও ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি নাম চিরকাল জ্বলজ্বল করবে, সত্যজিৎ রায়। তিনি শুধু একজন চিত্রকার ছিলেন না, তিনি ছিলেন একাধারে লেখক, চিত্রকর, সুরকার ও সংস্কৃতির আধার। তার সৃষ্টির পেছনে ছিল এক পরিচালিত পরিবার ও গভীর ঐতিহ্যের শিকড়। এই শিকড় ছড়িয়েছিল বাংলাদেশের মাটিতে, কিশোরগঞ্জ জেলার মুশুয়া গ্রামে। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মুসুর গ্রাম শান্ত নিস্তরঙ্গ অথচ ইতিহাসে ভরপুর এক স্থান। এই গ্রামে অবস্থিত সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের আদিভিটা। উপেন্দ্র কিশোর রায় ছিলেন সত্যজিৎ রায়ের দাদা, যিনি একাধারে ছিলেন লেখক, চিত্রশিল্পী এবং প্রযুক্তিবিদ। তিনি এই গ্রাম থেকেই কলকাতার পথে পাড়ি দেন। তার সন্তান সুকুমার রায় এবং তার নাতি সত্যজিৎ রায় এ ধারাতে গড়ে ওঠেন সংস্কৃতি মহিরু হিসেবে। বর্তমানে এই বাড়িটি কিছুটা জরাজীর্ণ, সময়ের ভারে কিছু অংশ ধসে পড়েছে, আবার কিছু অংশ স্থানীয়দের উদ্যোগে অক্ষত রাখা হয়েছে। কিন্তু এই স্থানটির গুরুত্ব কোনো অংশেই কমে যাবে, কারণ এই মাটির সাথে মিশে আছে একজন কিংবদন্তির শেখর। কেউ হয়তো বলবে সত্যজিৎ রায় কখনোই বাড়িতে থাকেন, কিন্তু এটিই হচ্ছে তার পৈতৃক বসতভিটা বা পৈতৃক বাড়ি। এমন বাড়ি কেবল ইট, কাঠ ও খড় নয়, এটি একটি জাতির গর্ব এবং জনমানুষের আত্মপরিচয়। সত্যজিৎ রায় সবসময়ই শিকড়কে শ্রদ্ধা করতেন। তার কাজেও তার ছায়া পড়েছে বারবার। গ্রামীণ জীবন, সাধারণ মানুষের কাহিনী, সংস্কৃতি আর নিঃশব্দ সৌন্দর্য। পথের পাঁচালীতে যেমন গ্রামের সরলতা তুলে ধরা হয়েছে, তেমনি অপরাজিত বা অশনি সংকেতে ধরা পড়েছে বাংলার মাটি ও মনের চিরন্তন টান। হয়তো কিশোরগঞ্জের এই মাটির গল্প, নিঃশব্দ পথ আর খোলা আকাশেই তার শিল্পী সত্তার এক অদৃশ্য ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। স্থানীয়দের বহুজনের দাবি, এ বাড়িকে যেন জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয়। মুসুর গ্রামের এই বাড়িটি হয়তো আজ নিস্তব্ধ, কিন্তু তা ইতিহাসের গর্জন বহন করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে কোনো কীর্তির পিছনে থাকে এক গভীর শিকড়, এবং সেই শিকড়কে রক্ষা করা মানে নিজের ইতিহাসকে রক্ষা করা, নিজের তাকে শ্রদ্ধা জানানো। আজ ওই বাড়ির সামনে দাঁড়ালে আপনি একটি পরিত্যক্ত দালান দেখবেন, আপনি অনুভব করবেন সময়কে, অনুভব করবেন উত্তরাধিকারকে। সত্যজিৎ রায়ের সৃষ্টি বিশ্বকে আলো দেখিয়েছে, আর তার শিকড় আমাদের মাটিতে, বাংলাদেশের কিশোরগঞ্জে নিভৃতে দাঁড়িয়েছে মাথা উঁচু করে।